স্বর্ণ আহরণ মানুষের প্রাচীনতম পেশাগুলোর মধ্যে একটি। বিশেষ করে নদী ও পাহাড়ের বিভিন্ন অঞ্চলে স্বর্ণের খোঁজ মেলে, যেখান থেকে আজও বহু মানুষ জীবিকা নির্বাহ করে। নদী থেকে ও পাহাড় থেকে স্বর্ণ আহরণ পদ্ধতি যদিও ভিন্ন, তবুও উভয় ক্ষেত্রেই শ্রমঘন ও ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত। নদী থেকে স্বর্ণ আহরণ পদ্ধতি বালু ও কাদামাটির মধ্যে থাকা স্বর্ণকণা আলাদা করার জন্য বৈদ্যুতিন যন্ত্রের বদলে আজও প্রচলিত প্যানিং পদ্ধতি ব্যবহার করা হয়। এতে বালু ও কাদামাটি নিয়ে একটি বড় পাত্রে জল দেওয়া হয় এবং হাতের সাহায্যে মিশিয়ে ধীরে ধীরে ঘোরানো হয়, যাতে স্বর্ণের ভারী কণা পাত্রের নিচে জমা হয়, যেটি আলাদা করে সংগ্রহ করা হয়। নদীর তীরে বসবাসকারী অনেক শ্রমিক নিজ হাতে এ কাজ করেন, যেখানে একটি ভুল সিদ্ধান্তে জীবন ও সম্পদের বড় ধ্বংস হতে পারে। অন্যদিকে পাহাড়ের গিরিখাত থেকে স্বর্ণ আহরণ কঠিন ও ঝুঁকিপূর্ণ। পাহাড়ের ভেতর খনন করা হয়, যেখানে পাথর ভেঙে সংগ্রহ করা হয় স্বর্ণ সমৃদ্ধ খনিজ। এরপর এই পাথরকে বারবার রসে ভিজিয়ে এবং মিশিয়ে প্যানিং করেই স্বর্ণকণাকে আলাদা করা হয়। এর মধ্যে সায়ানাইড বা পারদ ব্যবহার করেও আধুনিক পদ্ধতিতে স্বর্ণ উত্তোলন কাজ সম্পন্ন হয়, যদিও এতে পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। পরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তা। স্বর্ণ আহরণে ব্যবহৃত কেমিক্যাল যেমন পারদ ও সায়ানাইড পরিবেশ দূষণ ঘটায় এবং জল ও মাটিতে বিপজ্জনক প্রভাব ফেলে। এই জন্য আজ অনেক ক্ষেত্রেই পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের চর্চা শুরু হয়েছে। শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়েও নজর দিতে হবে, কারণ ঝুঁকিপূর্ণ কাজ থেকে তাদের সুরক্ষার উপায় এখনও অনেক ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়নি। স্বর্ণ আহরণ শুধুমাত্র মূল্যবান ধাতু সংগ্রহের প্রক্রিয়া নয়, এটি মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে আধুনিক প্রযুক্তি ও পরিবেশ সচেতনতায় একত্রিত হলে আমরা এই প্রক্রিয়াকে আরও নিরাপদ এবং দায়িত্বশীল করে তুলতে পারব। বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা অর্থনৈতিক ও সাংস্কৃতিক কারণে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। লগ্নি, গহনা এবং শিল্প প্রয়োজনে স্বর্ণের ব্যবহার বেড়ে যাওয়ায় এর বাজার মূল্যেও উচ্চ থাকতে থাকে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির সময় স্বর্ণ একটি নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়, যার দাম বৃদ্ধি পায়। ফলে স্বর্ণের দর নির্ভর করে বাজারের চাহিদা, সরবরাহ এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতির ওপর।